কয়লাকাণ্ডে চার্জ গঠন আসানসোল সিবিআই আদালতে। কালীঘাট থানার হাতে ধৃত বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি পেশ। চার্জ গঠন হলো ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানাবো, কয়লাকাণ্ডে চার্জ গঠন আসানসোল সিবিআই আদালতে। কালীঘাট থানার হাতে ধৃত বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি পেশ। চার্জ গঠন হলো ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি হলো শুনানিতে? দেখো, শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শুনানি শেষে যেটা বিচারক জানালেন যে ২১শে জানুয়ারি থেকে ট্রায়াল শুরু হবে। অর্থাৎ ২১শে জানুয়ারি এই কেস মামলার ট্রায়াল শুরু হবে। চার্জ ফ্রেম অবশেষে কিন্তু হলো এবং কয়লাকাণ্ডে মূল যে অভিযুক্ত ছিল ৫০ জন, তার মধ্যে থেকে ৪৯ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জ গঠন করা হলো। একজন হচ্ছে পলাতক, যার নাম হচ্ছে বিনয় মিশ্র, যিনি দেশের বাইরে কোথাও পালিয়ে গেছেন, এখনো পর্যন্ত তাকে ধরতে পারা যায়নি। তাই এই ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। যদিও বা এই ৪৯ জনই আদালতকে জানাই তারা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কয়লা ইসিএল এর কলিয়ারির বিভিন্ন এলাকা থেকে বা লিজ হোল্ড এলাকা থেকে কয়লা চুরি করা, কয়লাগুলো নিজেদের হেফাজতে রাখা, তারপরে পরিবহনের মাধ্যমে সেই কয়লাগুলো বিক্রি করা, বিভিন্ন চালানের মাধ্যমে, নকল চালানের মাধ্যমে কয়লাগুলি বিক্রি করা। যাদেরকে বিক্রি করছে তাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয়েছে যে কয়লাগুলো কলিয়ারির কয়লা, টাকা রয়েছে, তার সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু সমস্তটাই মিথ্যা বলে তাদেরকে কয়লা বিক্রি করা হয়েছিল। কলিয়ারির বিভিন্ন আধিকারিক, জেনারেল ম্যানেজার থেকে শুরু করে কলিয়ারির যারা নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে ঘুষ দিয়ে এই কয়লা মাফিয়াদের হয়ে কাজ করতে বাধ্য করা, এই কয়লা অঞ্চলের যে সকল সাধারণ মানুষ থাকেন তাদেরকে কয়লা চুরি করতে বাধ্য করা, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া, এই ধরনের বিভিন্ন মামলায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই কয়লা চুরি হয়েছে, যার মূল্য প্রায় ১৩৪০ কোটি টাকা, যেটা দেশের সম্পত্তি নষ্ট হয়েছে। ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি হয়েছে বলে ইতিমধ্যেই সিবিআই সেটা জানিয়েছে এবং এই ট্রায়াল শুরু হবার পরে এই ৪৯ জনের বিরুদ্ধে কি রায় দেন আদালত, আসানসোল বিশেষ সিবিআই আদালত, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।